নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি চপ বানানোর রেসিপি। রেসিপিটা খুবই সহজ আর দারুণ রেসিপি। দেখো, আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটি আলুগুলো ভালো করে ছোকলা ছাড়িয়ে কেটে ধুয়ে এইভাবে টুকরো করে নিয়ে প্রেসারে আমি প্রথমে আলুগুলো বয়েলড করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই দারুণ আর সুস্বাদু। দেখুন, মশলা হিসেবে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন আর একটুখানি আদা। আদা আর রসুন আমি একটি চিপচারের সাহায্যে ভালো করে কুচিয়ে নেব। এইভাবে এগুলোকে আমি আর পেস্ট করিনি, দেখেছেন আমি এইভাবে রসুন আর আদাগুলোকে কুচিয়ে নিয়েছি। এইবার আমি একটি কড়াই বসে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটি কাঁটার সাহায্যে আমি এইভাবে স্ম্যাশড করে নিচ্ছি। খুব ভালো করে আলু সেদ্ধটাকে স্ম্যাশড করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য দিয়েছি কড়াইতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রিন চিলি। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। ওদিকে দেখুন, আমার আলু সেদ্ধগুলোকে স্ম্যাশড করা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রথমে। এরপরে আমি এর মধ্যে এক এক করে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর দেব রসুন। এইবার এগুলোকে আমি একটি খুন্তির সাহায্যে একটুখানি কষিয়ে নেব। বর্ষার মরশুমে এই রকম গরম গরম চপ যদি হয় সন্ধেবেলা, তাহলে কিন্তু খুব ভালোই হয়। এমনিতে বাঙালিরা খেতে তো খুব ভালোই বাসে। দেখুন, এবার এর মধ্যে আমি বয়েলড অ্যান্ড স্ম্যাশড করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখেছেন, এইভাবে আলু সেদ্ধটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। চপ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে ঝালের পরিমাণ একটু কমিয়ে দেবেন। দেখুন, এবার আমি খুব সুন্দর করে আলু সেদ্ধটাকে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। এবার আমি একটি থালার মধ্যে আমি এই আলু সেদ্ধর পেস্টটা ঢেলে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ওদিকে চিংড়ি মাছ ভাজা। এটাকে একটু ঠান্ডা করে নেব। ওদিকে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। ওই তেলে পরে চপ ভাজবো। আর এইদিকে আমি চপগুলো রেডি করে নিচ্ছি। আর একটি থালা নিয়েছি, এই থালাটার মধ্যে আমি চপগুলো বানিয়ে রাখবো বলে প্রথমে একটুখানি তেল স্প্রেড করে নিয়েছি। ওটা আমি দেখাইনি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা একটু তেল ছড়িয়ে নেবেন, তাহলে চপগুলো উঠে আসবে তাড়াতাড়ি সহজে। এইভাবে প্রথমে গোল গোল করে
চপের আকারটা বানিয়ে নিতে হবে। এর ওপরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এইভাবে চিংড়ি মাছগুলো চেপে চেপে বসিয়ে দিতে হবে। দেখুন, এইভাবেই চপগুলো রেডি করতে হবে। যত বেশি চিংড়ি মাছ দেবেন ততই খেতে বেশি টেস্ট হবে। দেখেছেন কিভাবে আমি চপগুলো রেডি করেছি। ওইদিকে আরেকটি বাটি নিয়ে তার মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন। এবার একটুখানি জল দিয়ে আমি বেসনের গোলাটা রেডি করব। ভালো করে বেসনটাকে গুলতে হবে যেন একটুও এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কোনো একদম সুন্দরভাবে গুলে যায়। আর পেস্টটাকে অবশ্যই একটু ঘন করবেন। এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে। এইবার আমি বানিয়ে রাখা চপগুলোকে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখেছেন আমার বেসনের পেস্টটা কতটা ঘন হয়েছে। এইভাবে প্রত্যেকটি চপ আমি বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। চপগুলো কিন্তু অবশ্যই আপনারা লাল লাল করে ভাজবেন। ইচ্ছে করলেই তো দোকান থেকে কিনে এনে খাওয়া যায় চপ কেন, সব জিনিসই। কিন্তু যদি একটুখানি কষ্ট করে ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে তো সেটা অনেক বেশি হেলদি এবং হাইজেনিক হয়, আমরা সকলেই জানি। তো আমাদের হাতে এখন সময় কম, সকলে খুব ব্যস্ত, তাই বানাতে পারি না। কিন্তু তবুও ছুটির দিন একটু সময় করে যদি বানিয়ে নেওয়া যায়, নিজেরা খাওয়া যায়, বন্ধুদের খাওয়ানো যায়, ছেলেমেয়েদের খাওয়ানো যায়, তাহলে মন্দ হয় না। দেখুন এইভাবে লাল লাল করে চিংড়ি মাছের চপগুলো ভেজে নিচ্ছি। দেখেছেন চপগুলো কিন্তু সত্যিই বন্ধুরা দারুণ হয়েছে। এবার এর মধ্যে আমি বিট লবণ ছড়িয়ে নিয়েছি। একদম মুচমুচে আর এই রকম গরম গরমভাবে চপগুলো সার্ভ করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।